আমরা জয়সলমীর থেকে হাভেলি, পাটওয়াকি হাভেলি দেখে ওখান থেকে রওনা দিয়েছিলাম। তখন বাজে 10:30 11টা বাজে। ওখান থেকে আমরা এসেছিলাম কুলধারা গ্রামটা দেখলাম, যে অ্যাবান্ডেন্ট গ্রাম। কুলধারা দেখে এখন বাজে 1:30টা বাজে। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের রাত্রের নিবাস, সেটা হচ্ছে সাম ডেজার্টে। আমরা বুক করেছিলাম কলকাতা থেকে আরটিডিসির সামধনি বলে ডেজার্ট ক্যাম্প। সেখানে আজকে আমরা রাত্রে থাকবো। আমাদের এই টোটাল প্যাকেজের মধ্যে আছে ডেজার্ট ক্যাম্পে রাত্রে থাকা, কালচারাল প্রোগ্রাম, ক্যামেল রাইডিং, ডিনার আর কালকের ব্রেকফাস্ট। তারপরে আমরা কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে সোজা যাব হচ্ছে আমরা যাব বিকানিরে কালকে সারাদিন থাকবো। বিকানিরে সমস্ত কিছু দেখবো কালকে। আজকে যেটুকুনি আমরা আপনাদের এই ক্যামেল সাফারি থেকে শুরু করে কালচারাল প্রোগ্রাম, তার সঙ্গে আমাদের ব্রেকফাস্ট, ডিনার সব কিছু আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখুন। আগে প্রথমে দেখাই আমাদের ক্যাম্পগুলো কীরকম। দেখুন, হচ্ছে ক্যাম্প। এই আমাদের গাড়ি থেকে নামছে, সব লাগেজ নিয়ে আসছে। আপনাদের প্রথমে গেটটা একটু দেখাই, চলুন। এইসব উটের সমস্ত জিনিসপত্র পড়ে আছে ওখানে, ওর মধ্যে উঠতে হবে। খুবই নোংরা, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওরা করে না। দেখাই, এই দেখুন সাম ডেজার্টের হাইওয়ে। দেখুন কত উট জড়ো হয়েছে। এই সমস্ত উট আমাদের নিয়ে যাবে। আর এই উট আসছে, প্রচুর উট এখানে। ওইদিকে দেখা যাচ্ছে দূরে ডেজার্ট, স্যান্ড ডিউনস যাকে বলে। আর এই আমাদের সামধনি ক্যাম্প, তার গেট। দেখুন, দুটো উট নিয়ে চলেছে, এখন রেস্টে আছে সবাই। জল ফল খাইয়ে নেবে, তারপরে বিকেল হলেই সব ডেজার্টের দিকে ছুটবে। ফুল স্যান্ড ডিউনস এরিয়াটা ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার ক্যামেরা ধরা পড়ছে কিনা। একটা বালির ওপরে একটা উট দাঁড়িয়ে আছে, কেউ হয়তো ক্যামেল সাফারি করছে। তো চলুন ঘরটাকে একটু দেখাই আপনাদের, ডেজার্ট ক্যাম্পের ভেতরটা কেমন হয়। দেখাই, সমস্ত টেন্টই একই রকম। সামনে দুটো চেয়ার করা বারান্দা আছে, টেবিল আছে। আর এই হচ্ছে ক্যাম্পের ভেতরের বিছনা। একটা সিঙ্গেল বিছানা থাকে, একটা ডাবল বিছানা থাকে। আর এখানে কম্বল দেওয়া আছে। আর এইটা হচ্ছে এদের ওয়াশরুম, বড়ই ওয়াশরুম মোটামুটি। মিরার আছে, এখানে কমোড আছে, গিজারও আছে, বালতি দেওয়া আছে। মোটামুটি এইরকম। পরবর্তী অনুষ্ঠান প্রথমেই আপনাদের একটু শোনাই। মরুভূমিতে পেয়ে যাওয়া একজন ওখানকার রাজস্থানী ভদ্রলোক, সে মুখে একটা অদ্ভুত টাইপের বাঁশি বাজায়। তো সেই রকম সব জায়গার মতো তাকেও এবার রিকোয়েস্ট করলাম আমাদের একটু বাঁশি শোনাবেন। তো একদম খুব হাসি মুখে সে আমাদের কিছুক্ষণ বাঁশি শুনিয়েছিল, সেটাই এবার কথা শোনাচ্ছে।
তো বন্ধুরা, আমরা মোটামুটি 1:30 নাগাদ জয়সলমীরের সাম ডেজার্টে এসে পৌঁছে গেছিলাম। তো তার আগে তো দেখালাম আপনাদের কুলধারার পরে বেশিক্ষণ লাগেনি, প্রায় 25 কিলোমিটার পরেই আমাদের সাম ডেজার্ট পড়েছিল। অ্যাকচুয়ালি জয়সলমীর থেকে 40 থেকে 45 কিলোমিটার পরে হচ্ছে সাম ডেজার্ট। তো যাই হোক, আমরা যেহেতু আরটিডিসির ওদের যে নিজস্ব রিসোর্ট আছে সেই রিসোর্ট বুক করে কলকাতা থেকে এসেছিলাম, তো আমাদের মধ্যে যে প্যাকেজটা ছিল সেটা হচ্ছে আমরা এসে পৌঁছানোর পরে আমাদের লাঞ্চটা সেদিন আমাদের সঙ্গে ধরা ছিল না। আমরা এসে পৌঁছলাম, আমরা লাঞ্চ করলাম নিজেদের পয়সায়, কারণ লাঞ্চ ওদের ধরা থাকে না। আমরা ইভিনিং থেকে আমাদের পরদিন ব্রেকফাস্ট অব্দি ধরা থাকে, তার মধ্যে ডিনারটাও ইনক্লুডেড। তো আমরা যেহেতু একটু আগেই চলে এসেছিলাম, তো আমরা নিজেদের মতো করে একটা আলাকাট লাঞ্চ অর্ডার দিলাম, সেটা লাঞ্চটা করে নিলাম। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ঘর অ্যালট করবে, আপনারা ঘরে গিয়ে তখন একদম ভর দুপুর কোনো অ্যাক্টিভিটি নেই মরুভূমি অঞ্চলে, সবাই যে যার হোটেলে রেস্ট নেয়। তো আমরাও একটু রেস্ট নিলাম, এই ঘন্টা দেড়েক মতো একটুখানি ঘরে এসি চালিয়ে আমরা থাকলাম। তারপরে আমাদেরকে রিসোর্ট থেকে বলা হলো যে আপনাদের এবার ক্যামেল সাফারি হবে, এখান থেকে মরুভূমিতে নিয়ে যাবে, ক্যামেল সাফারি করবেন, মরুভূমিতে ক্যামেল সাফারি সন্ধ্যের মধ্যে ফিরে আসবেন। ফিরে আসার পরে আমাদের সন্ধ্যে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আপনারা থাকবেন, সেখানে আপনাদের স্ন্যাক্স টি দেওয়া হবে এবং অনুষ্ঠানে গান বাজনা শুনুন। তারপরে রাতে ডিনার করে একবারে ঘরে গিয়ে শুয়ে পড়ুন। তো যাই হোক, তার আগে কিছু গল্প বলি। সেটা হচ্ছে, তার আগে আমাদের একজন বলল যে আপনারা যদি ওই ডেজার্টে জিপ সাফারি এনজয় করতে চান তাহলে ঠিক ক্যামেল রাইডের আগে একবার আমাদের জিপ আছে সেটা করে ঘুরে আসুন, খুব এক্সাইটিং ব্যাপার হবে। তো আমরা গেছিলাম সেটাকে নিয়ে। তো ঠিক আছে, ওই সব মিলে আধ ঘন্টার ব্যাপার, তার জন্য চার্জ নেয় ওরা 450 টাকা পার পার্সন। মানে মোটামুটি 5 জন আপনার দর কষাকষি করে 2000 টাকার মধ্যে নামবে। খুব যদি দর কষাকষি রাজি হয়, আমরা দিয়েছিলাম 1500 টাকা। তো ওই একটা জিপ আমাদের দিয়েছিল, যেখানে মরুভূমিতে বালির মধ্যে থেকে নিচে নামা, ওপরে ওঠা, একদম বালির খাদের মধ্যে নেমে যাওয়া, আবার উপরে ওঠা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা সেটা করেছিলাম, করে এসে আমরা আধ ঘন্টার মধ্যে ঘুরে চলে এসেছিলাম। এবার বলি আসল কথা, সেটা হচ্ছে ক্যামেল তো আপনাদের জন্য রেডি আছে। আমরা 5 জন ছিলাম, তো 5 জনের জন্য আমাদের 3টে ক্যামেল ওরা দিল, একটাতে 2 জন, আর একটাতে 2 জন, আর একটাতে 1 জন। তার সঙ্গে একটি ছেলে, সে ওই 3টে ক্যামেলকে গাইড করে নিয়ে যাবে। মজার ব্যাপার হলো, খুব সাবধান বা খুব ভেবেচিন্তে এগুলো পা বাড়াবেন। সমস্ত টুরিস্টদের জন্য বলছি, ফ্রি আপনাদের জন্য বলবে যে আপনাদের ক্যামেল রাইড ফ্রি, কিন্তু আপনারা দেখবেন হোটেল থেকে বেরিয়ে হোটেল থেকে ঠিক আপনাদের ক্যাম্প থেকে আপনাদেরকে উঠে তুলবে। উঠে তোলার পরে একটুখানি গেলেই মেন রাস্তা পার করে মানে 5 পা চলার পরেই বলবে যে অব্দি ফ্ল্যাগ পোতা আছে হোটেলে সেই অব্দি আপনাদের নিয়ে যাব, তারপরে আর কিন্তু নিয়ে যাব না। কিন্তু দেখবেন হোটেলের পাশেই ফ্ল্যাগ পোতা, মানে রাস্তার পাশেই একটুখানি দূরে গেলেই ফ্ল্যাগ পোতা, মানে আপনি উঠতে মনে হবে যেন এবার নামিয়ে দেবে। তখন ওরা যে বাদনামিটা করে সেটা হচ্ছে দর কষাকষি।
এরপরে আপনাদের এইখানে ঘোরাবো ওইখানে ঘোরাবো, তার জন্য 2000 টাকা লাগবে পার উট, পার আপনারা যদি ঘুরতে চান চলুন, খুব ভালো লাগবে, মানে সে কাকুতি মিনতি করবে। কিন্তু আপনি একবার উঠে পড়েছেন, বহু প্রথমবার জীবনে এসছেন, এইটুখানি উঠে ওঠা কি আপনার পোষাবে না। আপনার তখন মনে হবে ঠিক আছে দর কষাকষি করেই ওর সঙ্গে একটু ঘুরে নিই, আবার কবে আসবো তার ঠিক নেই, তাহলে একটু চলেই দিই। তো আমরাও সেই রকম দর কষাকষির পাল্লায় পড়লাম। তো আমাদের 3টে উট মিলে বললো আমাদের আরো 2000 টাকা লাগবে, যেহেতু আমরা একসঙ্গে ছিলাম। তাহলে আমরা ডেজার্টের মধ্যে দিয়ে আমরা যতখানি ডেজার্ট দেখা যাচ্ছে ততখানি নিয়ে যাবো। ডেজার্ট ন্যাশনাল পার্ক পাশেই আছে, কাঁটা তাক দিয়ে ঘেরা, সেই অব্দি নিয়ে সেখান থেকে কাছাকাছি করে আমরা ঘুরিয়ে নিয়ে আসবো। তো মোটামুটি এইটা করতে ডেজার্টে উঠে ডেজার্টে একটুখানি নামালো। এদের মধ্যে আবার বদমাইশিও আছে, আপনাকে এক জায়গায় নামিয়ে দেবে মরুভূমির মধ্যে, বলে আপনারা এনজয় করুন, আমি আসছি, আমি ঠিক এই 8 ঘন্টা পরে আপনাদের শুরু। তার মধ্যে কি করে ওরা আর একটা অপর মানে কোনো টুরিস্ট পার্টি ধরে সেখান থেকে তাদেরকে ঘুরিয়ে নিয়ে তাদেরকে এরকম টুপি মেরে ছেড়ে দিয়ে তারপরে আবার আপনার কাছে আসবে। তো এগুলো নিয়ে একটু সচেতন থাকবেন, সাবধান থাকবেন, মানে একটু দেখে শুনে নিয়েই ভালো। আমি সবার কাছে বলবো যে তাহলে অহেতুক ওরা পয়সা আপনার পকেট থেকে লুটে নেবে। তো আমরা সন্ধ্যেবেলায় সেই করে ফিরলাম, কিছু করার নেই, সবাইকে নিয়ে গেছি, চড়তেই হবে। ডেজার্টে আমরা সন্ধ্যেটা সানসেট এনজয় করলাম। তো আপনাদের সমস্ত ছবির মাধ্যমে আপনাদের সেগুলো দেখাচ্ছি। এরপরে আমরা সন্ধ্যেবেলায় ওদের কাছে যে মানে গানের প্রোগ্রাম বা নাচের প্রোগ্রাম হয় সেটাতে আমরা যাব। তো চলুন সেটাতে আপনাদের এবার নিয়ে যাই। তার আগে একটা কথা বলি যে এতক্ষণ ডেজার্ট সাফারি করা এবং উটের পিঠে চড়া, অনেকক্ষণ ধরে এরকম বাইরে থেকে আপনাদের হয়তো সামান্য খিদে লাগতে পারে। তো তার জন্য বাইরে আপনাদের আমাদের যে ক্যাম্প বা যে কোনো রিসোর্টের বাইরে অনেক দোকান আছে, আপনারা সেখান থেকে গিয়ে একটু চা স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। কারণ অনুষ্ঠান শুরু হয় ঠিক সন্ধ্যে 7টার সময়। এবার অনুষ্ঠান শুরুর সময় আপনারা এসে হোটেলে ফ্রেশ হয়ে একটু ড্রেস চেঞ্জ করে নিন, সারাদিনের যে ড্রেস ছিল সেগুলোকে চেঞ্জ করে একদম সুন্দর হালকা কাপড় জামা পরে আস্তে আস্তে আপনারা গেটের সামনে যাবেন, মানে যেখানে ওখানে অনুষ্ঠান হয় তার আগে একটা গেট করা আছে। যে মেইন প্রোগ্রামের নাচ এবং গান করেন যে ভদ্রমহিলা, যে প্রত্যেক জায়গায় একটা করে ম্যাডাম থাকেন যারা এই সমস্ত নাচ গানগুলো করেন, তারা আপনাদের মাথায় টিপ পরিয়ে আপ্যায়ন করবেন এবং ভেতরে ঢুকে আপনি বসুন। বসার পরে আপনি চা স্ন্যাক্স নিন, নেওয়ার পরে আপনাদের অনুষ্ঠান শুরু হবে এবং অনুষ্ঠানটা চলে রাত 10টা অবধি। তার মধ্যে যে থাকার থাকে, না হলে তার আগে ডিনার করা শুরু করে দেন অনেকেই, এবং আমরাও তাই করেছিলাম। আরো একটা 9টা নাগাদ আমরা ডিনার করলাম, করে আমরা যে যার ঘরে ফিরে এসেছিলাম। অনেকেই ভাবেন যে কি প্রোগ্রাম হয়, যারা রাজস্থান কোনোদিন এখনো যাননি তাদের উদ্দেশ্যে প্রোগ্রামের নাচ গান, রাজস্থানীর গান এবং তার সঙ্গে তার মেয়েদের নাচ এবং ঘরোয়া প্রোগ্রাম, কোনো রকম কোনো ভালগারিটি নেই এখানে। তো আপনাদের দেখাই, একটা প্রোগ্রাম দেখলে কিছুটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কিরকম ধরনের গান বাজনা এখানে চলে। नखरी वाली मारी मंगीतन वो नखरी वाली छापरे बड़े रे नवा थोड़ी रोज आवे नहीं। अरे रे हो लिया माँ, अरे रे हो लिया माँ उडेरी गुलाम रंगे नीला माँ। साइकिल वाली
हीरो होंडा बलरे नवा तेरी रोज माते नहीं हर होलिया माँ अरे होलिया माँ उठे रे गुलाम घर में मेरा माँ তাহলে বন্ধুরা, এই ছিল আমার জয়সলমীর সাম ডেজার্টের একদিনের মোটামুটি যা গল্প, যেটুকুনি ঘোরা আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। তো এর আগের পর্বে দেখিয়েছিলাম আমি কুলধারা, তার আগের পর্বে দেখিয়েছিলাম পাটুয়া কি হাভেলি। তো পরপর এই একই দিনে আমরা এরকম কভার করতে করতে এসেছিলাম। আপনারাও তাই করবেন, একদিন ডেজার্টে থাকবেন, তারপরে আবার আপনারা পরদিন সকালবেলা ব্রেকফাস্ট করে যে যার যেদিকে যাওয়ার প্রোগ্রাম আছে সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আবার আসবো। এরপরে আমরা গিয়েছিলাম বিকানিরে, তো বিকানিরের টোটাল ব্যাপারটা আপনাদের দেখাবো। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বন্ধুদের সঙ্গে যত পারেন শেয়ার করুন, আর শেয়ার করার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনের অল বাটনটা যদি ক্লিক করেন, তাহলে আমি যখনই একটা ভিডিও দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে অথবা কম্পিউটারে কোথাও না কোথাও চলে আসবে। আপনারা আমার প্রোগ্রাম আগে দেখতে পাবেন। বন্ধুরা, ততদিন ভালো থাকুন, সঙ্গে থাকুন। আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।